এই ঘটনাটি শুনেছি আমার নানির কাছ থেকে। সালটা তখন 1977। তো আগের মানুষ কিন্তু বিল থেকে মাছ ধরতো। বিল থেকে অনেক মাছ পাওয়া যেত। তখন সময়টা ছিল বর্ষাকাল। আমার নানির বাবা চিন্তা করলো যে যেহেতু বর্ষার শেষ সময় আর জেলের কাছ থেকে শুনেছি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে, তাই তিনি ভাবলেন যে কালকে ভোরে মাছ ধরতে যাবে। তাই খলিল জেলেকে বলে রাখছে যে কালকে আমাকে ডাক দিস, আমিও যাব তোর সাথে মাছ ধরতে। আগে কিন্তু গড়ি জিনিসটা তেমন ছিল না, আর আগের মানুষ এশারের নামাজ শেষ করে রাতের খাবার খেত। তো উনি যেহেতু কালকে মাছ ধরতে যাবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল, যাতে ভোরে ঠিকমতো উঠতে পারে। তো ঘুমিয়ে গেল, হঠাৎ করেই ডাক দিল। মানে হঠাৎ করে বলতে ঘুমানোর 2 থেকে 3 ঘন্টার ভিতরে আর কি। তো তখন মাঝরাত। ডাক দেওয়ার পর জিজ্ঞেস করলো, কে? তখন বলল যে আমি খলিল জেলে। দাদা, আপনি না বলছেন মাছ ধরবেন? তাই তো আসলাম। নানির আব্বা বলল যে ঘরে আয়, কিন্তু উনি আসতেছে না। বলতেছে আপনি আসেন তাড়াতাড়ি, এদিকে সবাই মাছ ধরে ফেলতেছে। আগের মানুষ কিন্তু উক্কা খাইতো। তো এক এক গ্রামের আঞ্চলিক ভাষা এক একটা বলে। তো আমার নানি যেটা বলছে আমি ওইটাই বলতেছি। তো উক্কাতে আগুন ধরিয়ে বের হলো। তো উনার 10 হাত দূরে দূরে হাঁটতেছে। নানির আব্বা বলতেছে কিরে একসাথে হাঁট। তখন বলে আরে তাড়াতাড়ি আসেন, মাছ ধরে ফেলতেছে। মানে উনার কথা একটাই যে মাছ ধরে ফেলতেছে। মানে ওই যে উক্কা টানতেছে, উক্কার ভিতরে যে আগুনটা আছে ওইটার কারণে মানে যে জিনটা আর কি, এটা কিন্তু খলিল জ্বালে না, ওই জিনটা মানে 10 হাত দূরে দূরে থাকতেছে। এমন করতে করতে পুকুর পার করে ফেলছে, বিলের নিচে চলে গেছে। তারপর খলিলকে বলতেছে কিরে তুই না বললি অনেক মানুষ মাছ ধরতেছে, কোথায় মানুষ? খলিল জেলে বলে মনে হয় চলে গেছে। এটা বলে নিচে নেমে পড়ে। মানে যে খলিল জেলেটা আছে না, ওইটা হঠাৎ করে নিচে নেমে পড়ে। মানে যে জায়গায় মাছ ধরবো ওই জায়গায় নেমে পড়ে, কিন্তু উনি কিন্তু বুঝতে পারে না যে ওই জায়গায় নামছে। আর পানিতে আওড়ানি দিতেছে, নামতেছে আর পানিতে আওড়ানি দিতেছে, বলতেছে যে এই যে মাছ। নানির বাবা বলে কোথায় মাছ? মানে জেলে যে বলতেছে মাছ, তখন নানির বাবা বলতেছে যে কোথায় মাছ, উনি কিন্তু দেখতেছে না। কিন্তু ওই জেলে কি করতেছে, বারবার পানিতে আওড়ানি দিতেছে। এটা খলিল জেলে ছিল না, এটা ছিল একটা জিন। তখন উনার মনে একটা প্রশ্ন আসে, নানির বাবার মনে একটা প্রশ্ন আসে যে এটা খলিল না, খলিল তো এইভাবে কথা বলে না। তখন জিন বলতেছে আরে তাড়াতাড়ি নামেন। তখন উনি ম্যাচ চালিয়ে পিছনের দিকে হাঁটতে লাগে, আর একটা একটা করে ম্যাচের ফলা জ্বালাচ্ছে। কারণ একটা একটা করে ম্যাচের ফলা জ্বালাইতেছে এই কারণেই, কারণ আগুনের কাছে কিন্তু ভূত আসে না। তো উনি যেহেতু বুঝতে পারছে যে এটা খলিল না, এই কারণে কিন্তু মানে যে ম্যাচটা আসলো, ম্যাচের কাঠিগুলা একটা একটা করে জ্বালাইতেছে আর সামনে অগ্রসর হইতেছে, হাঁটতেছে। ঠিক তখনই পিছন থেকে শব্দ আসে, এই তুই অল্পের জন্য বেঁচে গেলি রে, যদি পানিতে নামতি তাহলে তোকে মেরে ফেলতাম। উনি বাসায় চলে আসে, গরম পানিতে গোসল করে। তার কিছুক্ষণ পরই খলিল জেলে আসে। কিন্তু এটা কিন্তু জিন ছিল না। মানে কিছুক্ষণ পর যেটা আসে, মানে বাসায় আসার পর ওইটা হচ্ছে খলিল জেলে। মানে এখন কিন্তু টাইম হয়ে গেছে ভোরবেলা, এখানে খলিল জেলে ডাকতে আসছে, কিন্তু আগের যেটা আসছিল ওইটা কিন্তু জিন ছিল। তো আসার পর ওনাকে ঘরে নিয়ে যায়, যাওয়ার পর সব কিছু খুলা বলতেছে যে আমার সাথে এমন এমন ঘটনা ঘটছে, যে আমি তো গেছিলাম বিলে, যাওয়ার পরে এমন এমন হয়েছে, আমি একটুর জন্য বাইচে গেছি, নাহলে মারা যেতাম। তো নানির আব্বা এটা ফুজুরকে বলে। তো ফুজুরকে বলার পর ফুজুর বলতেছে যে আপনারা যখন এই কথাগুলো বলতেছিলেন যে আপনারা মাছ ধরবেন, তখন সময়টা ছিল দুপুর। ওই জিন শুনতে পায়, এই কারণে মূলত জিনটা চাইছিল যে আপনার ক্ষতি করতে। এই ক্ষতি করার জন্য আপনার পিছে পিছে গেছে। কিন্তু আপনার কপাল ভালো যে আপনি বুঝতে পারছেন আর আপনি ম্যাচ নিয়ে গেছেন। যদি ম্যাচ নিয়ে না যেতেন তাহলে আপনার মাইরা ফেলতো। মূলত আমার কাহিনীটা এইটাই।